বন্ধুরা, আমি এখান থেকে খুব কষ্ট করেই নামছি। দেখতেই পাচ্ছেন একটা জাল পাতা আছে, সেই জালের উপর দিয়ে নামছি, না হলে নামা যায় না এখান দিয়ে। আর জঙ্গলের ভিতর দিয়ে দিয়ে জাল ফেলতে হবে, কারণ জল অনেকটাই উঠে গেছে। এখন আমি জালের খামন দিচ্ছি। জল কিন্তু অনেকটাই উঠে গেছে। মাছ পড়েছে। প্রথম খামনেই কিন্তু ভালোই মাছ পড়েছে। আমরা যেটা আশঙ্কা করছিলাম যে এই জঙ্গলের ভিতর দিয়ে এখানে মাছ পড়তেই পারে, দেখুন কত মাছ। মাছগুলো পড়ছে না, ফাঁসের মধ্যে ঢুকে আছে সব। নমস্কার, সুন্দরবন এডিটর টি এর আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ অনেক দিন পর চরে এসেছি জাল ফেলতে। তা আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জালের খামন দিয়েছি একটা, দেখুন মাছও পড়েছে। এগুলো হচ্ছে দেখুন গাং মৌডলা, কিন্তু সব লাফিয়ে চলে আসছে। দেখুন যে এখনো আছে। হাঁসের মধ্যে এমন ভাবে মাথাগুলো ঢুকিয়ে দেয়। হ্যাঁ, এই তো সবে এসছি। আসলে জল উঠে গেছে অনেকটা। এই সাইডে কে কাকা নৌকা টানছে? হ্যাঁ, তুমি মারো, ওইদিকে টেনে মারো, দূরের দিকে মারো। এবার আমার জাল ফেলার জায়গায় তো কাকা এসে নৌকা দিয়ে দিল। আবারও এই ফাঁকা জায়গাটায় জালের খামন দেবো। মনে হচ্ছে এখানে মাছ লেগেছে। তুমি একটু ওখানে দাঁড়াও। হ্যাঁ, আমি দাঁড়িয়ে আছি, তুমি খামনটা দিয়ে চলে এসো, তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু হ্যাঁ, এসব জায়গাগুলোতে যদিও খুব ভালো মাছ লাগে, কিন্তু বিপজ্জনক জায়গা তো। আবারও সংবাদ আছে, পড়েছে। এটা কোথায় গেল? এবার কিন্তু আমরা আরো জঙ্গলের ভিতর প্রবেশ করছি। আর কোথা দিয়ে মাছ ধরছে আপনারা একটু দেখুন। এটা আরো গভীর জঙ্গল।
এইসব জঙ্গলের কিনারা ধরে ভালোই মাছ পড়ে, কিন্তু যেহেতু সামনে অগভীর নদী, এই সমস্ত জায়গা দিয়ে মাছ ধরাটা খুব একটা সমীচীন নয়। তবু আজ আমরা চেষ্টা করছি মাছ ধরার জন্য। আবারও পড়েছে, দেখুন কত মাছ পড়েছে, দেখো কত মাছ। মাছ পড়েছে, সব মাথাগুলো ফাঁসের মধ্যে ঢুকে গেছে। দেখুন সব বড় বড় কিন্তু গাংমৌরাল। বাবা ছাড়িয়ে দেখতে পাচ্ছি। এখনো আছে। দেখুন কতগুলো মাছ। আরো আগে আসতে হতো, আগে আসলে তো জাল বাবার জায়গাটা পেতাম ভালো। আরো একবার জঙ্গলের ভিতর দিয়ে জাল ফেলতে যাচ্ছি বন্ধুরা। তা আপনারা পর্বটা দেখতে থাকুন। আপনারা দেখেছেন যে ইতিপূর্বে ভালোই মাছ পড়েছে আমার জালে, তা আবারও জাল ফেলতে এসেছি। এধারে দেখছেন ঘন জঙ্গল, ঘন জঙ্গলের মধ্যে জাল বাওয়া চলছে। আজকে একেবারে ভিন্ন ধর্মী একটা পর্ব আপনাদের সামনে আমরা আনার চেষ্টা করছি। দেখছেন একেবারে ঘন সন্নিবিষ্ট জঙ্গল, তার মধ্যেই কিন্তু জাল বাওয়া চলছে। একেবারে বাদাবন, ঘন বাদাবন। এই বাদাবনের ভিতর দিয়ে আমরা প্রবেশ করছি। দেখছেন গাঢ় অন্ধকার এর ভিতরে। এবারে দেখুন বাইরের প্রশস্ত নদী, তার চিত্রটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখছেন একেবারে ঘন জঙ্গল আর চারিদিকটা অন্ধকার। আমরা আজকের পর্ব একটু অভিনব
করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। একদম জল ভরে গেছে আর ঘন সন্নিবিষ্ট জঙ্গল। এই সমস্ত জায়গা দিয়ে মাছ মারাটা খুব কষ্টদায়ক। দেখছেন তাহলে বন্ধুরা, আজকে এই মাছ ধরা পর্বটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।